আজকের এ পর্বে আমরা ওয়াডাসিটি সফটওয়্যার দিয়ে অডিও এডিটিংয়ের বা অডিও রেকর্ডিংয়ের বেশ কিছু বিষয় আলোচনা করব, ঠিক আছে। তো এ পর্বে শুধুমাত্র যে ওয়াডাসিটি সফটওয়্যার দেখাবো তা কিন্তু নয়, আমরা এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন এই সফটওয়্যারের ভিতরের যে সকল কাজকামগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো আমি ক্যামেরাটা অফ করে স্ক্রিনে চলে যাই। এখন স্ক্রিনে আপনারা আমার এই অডাসিটি সফটওয়্যারটাকে দেখতে পাবেন। এখানে আমি এটাকে ওপেন করলাম। সাধারণত এখানে অডাসিটি দিয়ে আমি কি ধরনের কাজ করব তা শোনাইলে আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন আমরা যদি এখানে যে কথাগুলো বলতেছি এটা রেকর্ডিং করি প্রথমে, তো এখানে কথাগুলো বলার সময় আপনারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ, যেমন আমি যদি একটু কথা বলা স্টপ করি তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, আপনারা এই অংশটার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ একটা নয়েজ তৈরি হয়েছে। তো এই নয়েজ আমরা কিভাবে ক্যান্সেল করবো সেটাও আমরা দেখাবো। তো আমরা এখানে একটু স্টপ করি। তো বন্ধুগণ, আপনারা যারা কম্পিউটার দিয়ে প্রফেশনালি অডিও এডিটিং করবেন, অর্থাৎ আপনার ভিডিওর জন্য অডিও এডিটিং করে নেবেন, তাদেরকে অডাসিটি সফটওয়্যারটা আমি সাজেস্ট করি। কারণ এই সফটওয়্যারটা খুবই ছোট সাইজের একটা সফটওয়্যার এবং খুব ভালো মানের কাজগুলো এই সফটওয়্যারে আপনারা করতে পারবেন। তো এখানে আমি যে ক্লিপটুকু এখানে নিয়েছি, এই ক্লিপটুকুতে অনেক ধরনের কাজ আজকে দেখাবো, ঠিক আছে। তো অডাসিটি সফটওয়্যারের এই একটি পর্বে যতটুকু সময় আমি নিব তাতেই আমি চাইব যে এই সফটওয়্যারের ওভারঅল যে সমস্ত বিষয়গুলো আছে সবই দেখিয়ে দিতে। তার কারণ এখানে একটা কাজ করতে এই সফটওয়্যারটিকে যতভাবে আমরা ব্যবহার করি, অর্থাৎ আমি আমার বাস্তব জীবনে যেভাবে ব্যবহার করেছি সেগুলো সবই দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা একটু এখানে দেখি, একটু শোনার চেষ্টা করি। ধরেন এখানে ক্লিক করার পর এখানে একটু প্লে দিই ব্যাকগ্রাউন্ড নয়েজ, যেমন আমি যদি একটু কথা বলা স্টপ করি তাহলে দেখতে পাবেন। তো পিছনে শুনতেই পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। তো আমরা সর্বপ্রথম অডাসিটি দিয়ে যেটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে রিমুভ করে প্রফেশনাল অডিওটুকু শুধু রাখবো। তো আমরা এখান থেকে এই পর্যন্ত যেটাতে কোনো প্রকার আমাদের ভয়েস নেই, শুধুমাত্র নয়েজ আছে, সেই অংশটুকুর মধ্যে সিলেক্ট করলাম। তারপরে ইফেক্ট মেনু থেকে আমরা যাব হচ্ছে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার নামের এই অপশনটার মধ্যে, আর সেখান থেকে আসবো নয়েজ রিডাকশনের মধ্যে, আর সেখান থেকে ক্লিক করব গেট নয়েজ প্রোফাইল। একটা কথা বলে রাখি, গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করলে আপনারা এই পুরো যে রেকর্ডিংটা আছে এটার মধ্যে যে নয়েজ আছে সেটা সম্পূর্ণভাবে এইটি সিলেক্ট করতে পারে, ঠিক আছে। এই জন্য এটাকে গেট নয়েজ প্রোফাইলে দেওয়া হয়। এখানে আর কোনো সেটিংসের পরিবর্তন করা লাগবে না, শুধুমাত্র গেট নয়েজ প্রোফাইল দিলেই হবে। এখন দেওয়ার পরে আপনি আপনার মাউসের পয়েন্টারটাকে এখানে নিয়ে যাবেন, নিয়ে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে সম্পূর্ণ ফাইলটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি ইফেক্ট থেকে আর একটু চেঞ্জ করবেন, এখান থেকে আবার যাবেন নয়েজ রিমুভ রিডাকশন, এখানে এরপরে আসবেন নয়েজ রিডাকশন, তারপরে এখানে আর গেট নয়েজ দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট চলে আসবেন ওকে বাটনে। তো দেখবেন যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজটা কতটা রিমুভ হয়ে গেছে এবং অডিওটা শুনতে কেমন মনে হয় সেটাও আমি শোনাবো, দেখবেন এখন অডিওটাও। তো এখানে কথাগুলো বলার সময় আপনারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, এই অংশটাতে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ভয়েসটা পরিবর্তন হয়েছে। তো এই পর্বের এক পর্যায়ে এখন আমরা আর একটা বিষয় দেখব, ইফেক্টের মধ্যে আরও অনেকগুলো কাজ থাকে সেগুলো দেখব। তো প্রথমত আমরা অডাসিটি সফটওয়্যারটিকে মনে করো যে এই এতটুকু অংশ সিলেক্ট করলাম না, আমরা হচ্ছে অডাসিটি সফটওয়্যারটাকে পুরোপুরি সিলেক্ট করে নেব। এটার জন্য আমরা এইখানে একটা ক্লিক করব অথবা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে পুরো অংশটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ইফেক্ট মেনুতে যাব, যাওয়ার পরে ভলিউম অ্যান্ড কম্প্রেশন এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে এই যে এমপ্লিফায়ার যেটা আছে এটাতে একটা ক্লিক করব।
তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এমপ্লিফাই 10 পয়েন্ট এত দেওয়া আছে, যেটা দেওয়া আছে থাকবে, সমস্যা নাই। যদি আপনার প্রয়োজন মনে হয় আর একটু বাড়িয়ে নেবেন। তার আগে বলিনি এই এমপ্লিফায়ারটা কী কাজ করে। আপনার এই যে ভয়েসগুলো আছে এটা সাউন্ড একটু কিছুটা স্লো মনে হচ্ছে, মানে কম শব্দ আছে। তো আপনি যখন এমপ্লিফাইকে বাড়িয়ে নেবেন তখন হবে কি আপনার এই সাউন্ডটা অনেকটা বেড়ে যাবে, তখন আপনার এই অডিওটা শুনতে খুবই ভালো হবে। তাহলে আমরা একটু শুনিয়ে দেখি। এই যে এখন বাড়িয়ে দিলাম, তো দেখতে পাচ্ছি যে এইখানে অডিওর লেভেলগুলো কিছু কিছু জায়গায় অনেক লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো তার আগে বলে নেই আমি অডাসিটির কোন ভার্সনটি ব্যবহার করতেছি। এটা হচ্ছে অডাসিটির 3.0 ভার্সন, অর্থাৎ 3.0 ভার্সন যেটা আছে সেটা দিয়ে আপনি খুব দারুণভাবে অডিও এডিটিংগুলো করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা চলে যাব এইখান থেকে সম্পূর্ণ জিনিসটা সিলেক্ট আছে 3.0 ভার্সনে। আপনারা দেখতে পাবেন যে কোনো জায়গায় যদি সিলেক্ট থাকে তাহলে ভিতরটা সাদা হয়ে যায়, আর যদি সিলেক্ট না থাকে তাহলে এরকম কালো হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট করার পর আমরা ইফেক্ট মেনুতে চলে যাব। যাওয়ার পরে এইখানে যেহেতু অনেক বড় ছোটো নিচু মানে ছোটো বড় হয়ে গেছে সাউন্ডগুলো, যার কারণে শব্দগুলো অনেকটা বিশ্রী লাগবে, তাই আমরা এটা থেকে আবার ভলিউম অ্যান্ড কম্প্রেসার থেকে লিমিটার যেটা আছে এটাকে আমরা একটু ঠিক করে নিব। আর লিমিটারে যাওয়ার পরে আমরা যদি অ্যাপ্লাই দেই তাহলে দেখতে পাবো এটা সব লিমিট করা আছে, এইখানে সাউন্ডটা ঠিকঠাকভাবে কমে গেছে। তো এটা খুব ভালো একটা আউটপুট দিবে আমাদের। এখন একটু শুনি কেমন শোনা যায়। তো এখানে কথাগুলো বলার সময় আপনারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু আচ্ছা ধন্যবাদ। এখন আমরা এইভাবে তো শুনলাম, তো এখন আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের এই যে অডিওটুকু আছে এটাতে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। ঠিক আছে, ধরো এইখান থেকে আমরা চাইলে ভয়েসকে মোটা করতে পারবো, চিকন করতে পারবো, এটা আমি করে দেখাই তাহলে বুঝতে পারবো। তো এখান থেকে মনে করো কিছু অংশ আমরা এই যে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে ইফেক্ট মেনু থেকে আমরা চলে যাব পিচ অ্যান্ড টেম্পো মেনুতে, আর এখানে গেলেই আমরা চেঞ্জ পিচ নামে অপশনটি দেখতে পাবো। আর এই চেঞ্জ পিচের মধ্যে এইখানে যদি আমরা যতটুকু আছে ততটুকু প্রিভিউ শুনি, কি শোনা যায়। তো এখানে কথাগুলো বলার সময় আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা এটা 12 পয়েন্টে আছে, এখান থেকে একটু কমিয়ে দিলে দেখবো কেমন শোনা যায়। তো এখানে কথাগুলো বলার সময় আপনারা আচ্ছা, এটাও বোঝা যাচ্ছে যে এরকম হচ্ছে। আর যদি একটু এদিকে টেনে নিয়ে যাই মাইনাসের দিকে তাহলে কেমন শোনা যায়। তো এখানে কথাগুলো বলার সময় আপনার আমরা আর একটু মোটা করি। তো এখানে কথাগুলো বলার সময় আচ্ছা, যদি আমরা এটাকে অ্যাপ্লাই দিই এখন তাহলে এই অংশটুকুতে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা অ্যাপ্লাই এখন দিয়ে দেখাই। আচ্ছা, এখন দেখবেন এইখানটাতে যে অডিওটা শুরু হয়েছিল সেখান তুলনায় এখানে অডিওটা একটু কিছুটা পার্থক্য আছে। তো এখানে কথাগুলো বলার সময় আপনারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু পিছনে আচ্ছা, যখন আমরা ভয়েস ডাবিং করি অর্থাৎ কয়েকটা ভয়েসের প্রয়োজন আছে তখন আমরা এই সেটিংটাকে ব্যবহার করতে পারি, আর এটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করে। ঠিক আছে, অডাসিটিতে এটা খুব এইভাবেই কাজটা করা হয় সাধারণত। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যখন আমরা রেকর্ডিং করব তখন আমাদের এখানে রেকর্ডিং লেভেল এবং রেকর্ডিংয়ের যে প্লেব্যাকটা আছে প্লেব্যাক লেভেল, সেই দুইটা জিনিসকে আমাকে সম্পূর্ণ 100-এ 100 করে রাখতে হবে। তার কারণ যদি আমরা রেকর্ডিং লেভেলটাকে কমিয়ে দেই তাহলে মাইক্রোফোনটি দূরের শব্দ ক্যাচ করতে পারবে না। ঠিক আছে, অবশ্যই তখন আপনাকে মাইক্রোফোনটিকে মুখের ধারে নিয়ে কথা বলতে হবে এবং এত কাছে নিতে হবে যে একটা সময় পরে আপনি মানে রাগ শুরু হয়ে যাবে যে কি হচ্ছে। তাই সবসময়ের জন্য এদিকটাই খেয়াল রাখবেন যে আপনাদের এই রেকর্ডিং লেভেলটা ঠিকঠাক জায়গা মতো আছে কিনা। যদি একটু কম থাকে তাও সমস্যা নেই, তবে যদি এটা 30-40-তে চলে আসে তখন দেখবেন কি যে এটাতে আপনার সাউন্ড দিতে খুব কষ্ট হচ্ছে, এমনকি মেজাজ খারাপ লাগবে। তাই এটা থেকে আগে থেকেই সতর্ক করে দিলাম। আচ্ছা, এখন অডাসিটিতে রেকর্ডিং করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে একটু আলোচনা করি। যেমন এখানে অডিও সেটআপ নামে যে অপশনটি আছে এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এখানে প্লেব্যাক ডিভাইস আছে, রেকর্ডিং ডিভাইস আছে, রেকর্ডিং চ্যানেল আছে, অডিও সেটিং আছে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কি প্লেব্যাক ডিভাইস এবং রেকর্ডিং ডিভাইস। তো রেকর্ডিং ডিভাইস হচ্ছে কি একই সময় আপনার কম্পিউটারে মনে করেন যে
দুইটা তিনটা ভয়েজার আছে। যেমন আমার কম্পিউটারে এই মুহূর্তে তিনটা তিনটা ভয়েজার আছে, তার মধ্যে একটা আমি খুলে রেখেছি, যেটা হচ্ছে আমার হেডফোনেরটা, ওইটা খুলে রেখেছি। আর একটা হচ্ছে আমার ক্যামেরা, এই ক্যামেরার সাথেও আমার একটা ডিফল্ট ভয়েজার আছে, যেটা অটোমেটিক নিয়ে নেয়। আর আমার যে একটা ভয়েজার অরিজিনাল যে একটা মাইক্রোফোন আছে, সেটা আমি সামনে রেখে এখন কথা বলতেছি, যেটা দিয়ে এই মাইক্রোফোনটি আমার বর্তমানে এখন এখানে কানেক্ট করা আছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে আপনি যখন রেকর্ডিং করবেন তখন কোন ডিভাইসটা দিয়ে রেকর্ডিং করতেছেন সেটা আপনার আগে থেকেই দেখিয়ে দিতে হবে। ধরেন সাপোজ আপনি যদি বুঝতে না পারেন যে আমার কোন ডিভাইসটা ঢুকাবো, মানে একই সময় আমি এখন রেকর্ডিং করব, তাহলে অন্য অন্য যে রেকর্ডিং ডিভাইসগুলো আছে ওগুলোকে প্লাগ আউট করে তারপরে যেটা দিয়ে রেকর্ডিং করবেন ওইটার নাম দেখবেন যে এটার নাম আসলে কী। দেখেন এই যে আমার বর্তমান এটা কানেক্ট আছে মাইক্রোফোন ইউএসবি পিএনপি সাউন্ড ডিভাইস এটা। আর এই যে স্টিরো মিক্স রিয়েল টক হাই ডিফাইনি, এটা কিন্তু আমার বর্তমানে খোলা আছে, তবে এখানে দেখাচ্ছে যাও। তো আমি যেটা বললাম যে এরকমভাবে আর কি রেকর্ডিং ডিভাইসটা সিলেক্ট করে নেবেন। এই যে রেকর্ডিং ডিভাইস, তো আমার এটা সিলেক্ট আছে, এটাই থাকবে। আর প্লেব্যাক ডিভাইস অবশ্যই আপনি মাইক্রোসফট সাউন্ড ম্যাপার আউটপুট যেটা আছে এটা ব্যবহার করবেন। তার কারণ আপনি যদি এইচডিএমআই অথবা ভিজিএ অথবা স্পিকার রিয়েল টক এগুলো দেন তাহলে কিন্তু অতটা সুন্দর হবে না যতটা সাউন্ড ম্যাপার দিয়ে শুনতে পাবেন, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটু আজান হচ্ছিল, তো ইশারা আজান শুরু হয়েছে, তাই একটু ভিডিওটা পজ করে রেখেছিলাম। তো এখন আবার শুরু করলাম। তো যেহেতু আমরা এখন আবার শুরু করছি, তাই এখন কথাটাকে আবার নতুন করে বলি যেখানে আমি ছিলাম। তো এখানটাতে আমরা মাইক্রোফোন নিয়ে কথা বলতেছিলাম এবং সাউন্ড ডিভাইস নিয়ে কথা বলতেছিলাম সাধারণত। আর এখানে আমরা রেকর্ডিং যে চ্যানেল আছে না, এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে মোনো রেকর্ডিংয়ে আমরা রেকর্ডিং করতেছি। আর স্টুডিওতে দিলে এখানে দুইটা তৈরি হতো, যেমন আমরা একটু দেখাই। এখানে এখানে হবে না আসলে, এটা দিতে গেলে রেকর্ডিং চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। রেকর্ডিং চ্যানেল মানে প্রথমে আমরা এখানে যদি এটি অ্যাড ট্র্যাক দিই, যে মনো ট্র্যাক এবং স্টুডিও ট্র্যাক দিলে আমরা দেখতে পারি, যেমন স্টুডিও ট্র্যাক দিলে এখানে একটা দুইটা, মানে দুইটা মাইক্রোফোনের জন্য দুইটা ট্র্যাক না হয়। যা হোক, এটা আমরা এখন আলোচ্য বিষয় হিসেবে নিব না, কারণ আজকের ভিডিওটা হচ্ছে ওভারঅল একটা আইডিয়া দেয়া। মানে আপনি এখান থেকে অডিওগুলোকে নিয়ে যাবেন আর নিয়ে যে আপনার প্রজেক্টে সরাসরি ব্যবহার করবেন। যেমন হতে পারে এটা আপনার কার্টুন প্রজেক্ট, হতে পারে এটা আপনার কোনো একটা ভিডিও অথবা স্পন্সর বা যা কিছু হোক হতে পারে। তো সেই ভিডিওর জন্য একটা ক্লিয়ার অডিও তো অবশ্যই প্রয়োজন আছে, কারণ বর্তমান সময় তো অডিও যদি ক্লিয়ার না হয় তাই সেই ভিডিওতে মানুষের অডিয়েন্সদের অ্যাট্রাকশন বাড়ে না। আর যদি আপনি অ্যাট্রাকশন বাড়াতে না পারেন তাহলে আপনার এই কষ্টগুলো কিন্তু বৃথা যাবে একটা সময়। তাই বলতেছি যে এইখানে যেভাবে কাজটা করতে হবে তার একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে এই অডাসিটি সফটওয়্যারের উপর এ টু জেড ধারণা দিব এবং পার্ট পার্টে ভাগ করে ভিডিওগুলো তৈরি করব। যেমন ফাইল মেনু নিয়ে একটা পার্ট করব, সেখানে শুধুমাত্র ফাইল মেনুর আলোচনা করা হবে। তাই সেটা করতে আমার 10 মিনিট লাগুক, 20 মিনিট আর 1 ঘন্টা লাগুক, যেটাই লাগবে না কেন এমনভাবে করব। তবে আজকে ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি। তো ধরো আজকে যে অডিওটা রেকর্ডিং করেছি অডাসিটিতে, আজকে খুব বেশি লং করব না। তো আমরা এই অডিওটাকে এখন কিভাবে একটা অডিও ফাইল আকারে দেখতে পাই। ধরো এখন ফাইল মেনু থেকে আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অডিও। আর এই এক্সপোর্ট অডিওটাতে ক্লিক করার পর আমাদের সামনে একটা নাম লিখতে আসবে। তো এখানে এই নামটা আমরা এখানে বন্ধ করে দিব, এখানে একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা একটু চেঞ্জ করে আসি। আমরা আবারও এক্সপোর্টে যাই, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এই যে এক্সপোর্ট অডিও আছে, এই এক্সপোর্ট অডিওতে আমরা আরেকবার ক্লিক করি। এখন নামটাকে আমরা দিব হচ্ছে অডিও ফাইল AU। ওকে, এখন দেওয়ার পরে এখানে আমরা আমাদের ডেস্কটপে সেভ করি, এটাকে জাস্ট ডেস্কটপে দিয়ে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমাদের ডেস্কটপে এক্সপোর্ট হয়ে গেছে। তো আমরা এই যে অডিও ফাইল নামে সেই অডিওটাকে দেখতে পাচ্ছি, এটি শুনি। তুমি
তো এখানে কথাগুলো বলার সময় আপনারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে আমরা কিভাবে একটা অডিও ফাইলকে সুন্দরভাবে এক্সপোর্ট করে একটা অডিওতে রূপান্তর করতে পারি, ঠিক আছে। আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সব কিছু আপনি করতে পারবেন, সেগুলো আমি ধাপে ধাপে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আগামী পর্বে আকারে যে ভিডিওগুলো আসবে ওগুলো আপনাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যারা শিখতে চাচ্ছেন প্রকৃতপক্ষে। আজকে শুধু ওভারঅল আইডিয়া দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এখন ভিডিওটা স্টপ করব। সবাই ভালো থাকবেন।